মায়াজাল টিসে আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটি হলো ইউটিউব ব্যানার। আপনারা অবশ্যই দেখছেন টাইটেলে যে ইউটিউব ব্যানার। আপনি নতুন একজন ইউটিউবার, আপনি নতুন ইউটিউবে কাজ করতে আছেন, তো আপনার জন্য এই ভিডিওটা। যারা পুরনো আছে, যারা অনেক আগ থেকে ইউটিউবে অনেক দিন হয়ে গেছে, তারা তো জানে যে ইউটিউবে ব্যানার তারা কীভাবে তৈরি করবে। আমি এটা দেখাবো যে নতুনদের জন্য, যারা একদম নতুন তাদের জন্য খুবই সহজ হবে এবং তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হবে। যে অনেকে আমরা যে ইউটিউবের থাম্বনেল করার পরে আমরা যে ব্যানারটা যে সেট করব, এটা কিন্তু অনেকেই আমরা অনেক চিন্তায় পড়ে যাই, অনেকে আমাদের মাপ হয় না, আমরা অনেক ডাউনলোড করতে পারি না। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, যে আপনি খুব সহজে কিভাবে আপনি একটা ইউটিউব আপনি ব্যানারটি কমপ্লিট করা থাকবে, শুধু আপনার মতো করে আপনি আপনার ছবি লাগাতে পারেন, আপনি কিছু লিখে আপনি করে কিন্তু আপনি আপনার ইউটিউবে সেট করে দিতে পারেন। তো বন্ধু চলুন, আমি প্রথমেই চলে যাব যে আমার প্লে স্টোরে যাব। হ্যাঁ, প্লে স্টোরে ধরুন আমি প্লে স্টোরে চলে গেলাম। হ্যাঁ, প্লে স্টোরে চলে গিয়ে আমি জাস্ট লিখব ক্যানভা। ধরুন এই ক্যানভা, কিন্তু আমি এটা সময় বাঁচানোর জন্য আগে এটা আমি ডাউনলোড করে রাখছি। হ্যাঁ, জাস্ট আমি যাই আমার গ্যালারিতে, বা আমি এখান থেকে এই ক্যানভাতে টাচ করলাম। আপনারা শুধু গুগল স্টোরে গিয়ে ক্যানভাকে ডাউনলোড করে সেট করে নেবেন। নেওয়ার পরে আপনি এইভাবে ক্যানভার ভিতরে যখন প্রবেশ করবেন, তখন এইভাবে ক্যানভার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাবেন যে অনেক আপনার কিয়ার রয়েছে, যে অনেক আপনার কাটিং করা আছে, কিন্তু এখান থেকে আপনি খুঁজবেন যে আপনি ইউটিউব ব্যানার যেহেতু বানাবেন, তো আপনি ইউটিউব ব্যানারের উপরে ক্লিক করবেন। তো আমি ইউটিউব ব্যানারের উপরে ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু অনেক ব্যানার চলে আসছে। এই ব্যানারগুলি কিন্তু একদম মাপ করা। আপনি আপনার ইউটিউবে এখান থেকে একটা ব্যানার সিলেক্ট করে আপনার মতো করে আপনি লিখে আপনার ছবি লাগিয়ে আপনি সুন্দর করে আপনি সময় নিয়ে খুব সুন্দর করে কাটিং করে সুন্দর করে আপনি ডিজাইন করে আপনি কিন্তু এখানে আপনি আপনার মতো করে আপনি একটা ব্যানার তৈরি করে কিন্তু সেটা আপনি আপনার ইউটিউবে সেট করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি ধরুন এখানে অনেক হাজার হাজার ব্যানার রয়েছে, তো আমি এখান থেকে স্ক্রল করে নিচে যাই, নিচে গিয়ে আমি দেখি যে কোনো আমি একটা ব্যানার এখান থেকে নেব। হ্যাঁ, ওকে, জাস্ট আমি এখান থেকে এই ব্যানারটি আমি চুজ করলাম। হ্যাঁ, ওকে, গুড। তো এই ব্যানারটি আমার এখানে আসছে। এখন আপনি এই ব্যানারটির ভিতরে কিন্তু দেখা যায় যে অনেক কিছু লেখা আছে, ঠিক না? এখন আমাকে এগুলিকে আগে সরাতে হবে। তো আপনি সরানোর জন্য আপনি জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন, ডিলিটের উপরে ক্লিক করবেন, চলে গেছে। তারপর আরও দেখা যায় নিচে আছে, তার উপরে জাস্ট ক্লিক করবেন, জাস্ট ডিলিট করবেন। ওকে ওকে, এখন কিন্তু দেখুন মানে আপনি যে ব্যানারটি নেন না কেন, সে ব্যানারের উপরে যে লেখাগুলি থাকবে তার উপরে জাস্ট আপনি ক্লিক করে তাকে রিমুভ করে আপনি একটা মানে খালি একটা ব্যানারকে আপনার স্ক্রিনে নিয়ে আসবেন। তারপরে আপনি ধরুন এই ব্যানারটিতে আপনার যে কোনো একটা ছবি আপনি লাগাবেন। হ্যাঁ, তো আপনার একটা ছবি আপনি ধরুন আপনার ব্যানারের এক সাইডে অথবা মাঝখানে আপনি একটা ছবি দিয়ে, মানে আপনি যেটা ছবি দেন বা আপনার গ্যালারিতে আপনি যে কোনো পিকচার এখানে কিন্তু আপনি আনতে পারবেন। সেজন্য আপনি দেখুন নিচে আপনার বাম সাইডে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখুন, ধরুন মনে করুন আমার ধরুন এই ছবিটা এই ছবিটি আমি আপলোড করব। আপনি আপনার মতো করে আপনি কিন্তু আপলোড করতে পারেন। ওকে, এখান থেকে আপনি অ্যাড টু পেজের উপর ক্লিক করবেন। এখন কিন্তু এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আপনি এই ছবিটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে আমার ছবির, সেটা কিন্তু আপনি এখন পারবেন না। এটার জন্য আপনাকে কিছু টাকা পে করতে হবে। কিন্তু আপনি নতুন অবস্থায় আপনি শুধু এইভাবেই করেন। যখন আপনার চ্যানেল অনেক বড় হয়ে যাবে, তখন আপনি কি করতে পারবেন, আপনি মাসে একটা ফি পে করে কিন্তু আপনি এটা করতে পারেন। ওকে, গুড। এখন দেখুন আমি জাস্ট এই আমার পিকচারটাকে ব্যানারের সাথে জাস্ট মিলাবো, মানে আমি আপনার এদিকে টানলে ছোট বড় করে আপনার ছোট করে জাস্ট আমি ব্যানারের সাথে এটা কিন্তু মিলিয়ে নিলাম। ওকে, গুড। এখন দেখুন এটা এখনও মিলছে কমপ্লিটভাবে কিনা আপনি এটা চেক করে নেবেন। আরও ছোট করি। ওকে, আপনি যদি
নিচে টানলে বড় হবে, উপরে টানলে বড় হবে। আপনারা সময় নিয়ে তারপর এটাকে আপনি কিন্তু সুন্দর করে আরও অনেক ডিজাইন করে সুন্দর করে কিন্তু আপনি এটা করতে পারেন। ওকে ওকে, জাস্ট আমি আমার ছবিটা এখানে বসালাম। এখন ধরুন আপনি এটাকে কিছু এখানে আরও কিছু লিখবেন। হ্যাঁ, ওকে, লিখবেন। তো লেখার জন্য আপনি এটাকে আগে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যান। হ্যাঁ, ওকে। তো উপরে দেখুন একটা আইকন আছে তীরের মতো, এখানে আপনি জাস্ট ক্লিক করুন। ওকে, এটা এখন আমার এখানে ডাউনলোড হইতেছে, তো একটু সময় লাগবে। তো ডাউনলোড হওয়া শেষ। এখন আমি ব্যাক করে চলে যাই আমার গ্যালারিতে। ওকে, তো আমি গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি অ্যালবামে চলে যাই। একটা কিন্তু এই আমার গ্যালারিতে এখন দেখুন চলে আসছে। ওকে, এখন আমার গ্যালারিতে এটা চলে আসার পরে এখন আপনি এখানে ধরুন কিছু লিখবেন। ওকে, ধরুন তাহলে এখানে আপনি কলমের ভিতরে যে আইকনটা আছে এডিট, এখানে আপনি ক্লিক করুন, তারপর টেক্সটের উপর ক্লিক করুন, এখানে চলে আসছে। আপনি এখানে জাস্ট লিখুন যে থ্যাঙ্কস। এটাকে আপনি এখান থেকে বড় করতে পারেন, টেনে ছোটো করতে পারেন। জাস্ট আমি খুব দ্রুত করতেছি, আপনারা আপনাদের মতো করে করবেন। থ্যাঙ্কস অল সাবস্ক্রাইবার। ওকে, আপনি আপনাদের মতো করে ডিজাইন করে খুব সুন্দর করে করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই। ওকে, জাস্ট আমি টিকের উপর দিয়ে দিলাম। এটা আমি এখন সেভ করে নিলাম। আমার কিন্তু এটা এখন সেভ হয়ে গেছে। এখন আপনি এটা কী করবেন, জাস্ট আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। মনে করুন ইউটিউবে আপনি চলে যাওয়ার পরে আপনি ইউটিউবে আইকনের উপর চলে যাবেন, ইউর চ্যানেলের উপর চলে যাবেন। চলে গেলে কিন্তু আপনার এখানে আপনি কলমের মধ্যে যে আইকনটা আছে সেখানে চলে যাবেন। তারপর কিন্তু আপনি এখানে চলে যাওয়ার পর তারপর আপনি এখান থেকে কিন্তু আপনি এটাকে আপনি এখন কী করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এখন জাস্ট আপনি এখান থেকে এখন এটা অনেক সময় বড় হয়ে যায়, আপনি এরকম আঙ্গুল করে এরকম করে জাস্ট আপনি চেপে ধরে আপনি এটাকে ছোটো করুন। ছোটো করে আপনি আপনার এখানে যে মাপটা রয়েছে এই মাপটার মতো করে আপনি এখানে জাস্ট সেট করুন। ওকে, এখন কিন্তু এটা দেখুন সেট হয়ে গেছে। এখন জাস্ট আপনি সেভের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ব্যানারটা আপনার এখানে সেভ হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এইভাবে আপনি এখন নতুন অবস্থায় আপনি এইভাবে কিন্তু খুব মাপ করা, সব কিছু করা, ডিজাইন করা এই ক্যানভা থেকে কিন্তু আপনি এই ইউটিউব ব্যানার মেক করে কিন্তু আপনি আপনার ইউটিউবে সেট করতে পারেন খুব সহজে। যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে, মানে আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, যখন আপনার মনিটাইজেশন অন হবে, যখন আপনার ইনকাম আসবে মনে করেন, তখন কিন্তু আপনি একটা টাকা পে করে ক্যানভায় তখন কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আরও অনেক ডিজাইন করে কিন্তু আপনি আপনার ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। তো আশা করি সবাই বুঝছেন। তো আজকে ছিল আসলে এই পর্যন্ত এই ভিডিওটি। তো আশা করি সবাই যে এখন বুঝছেন যে কিভাবে আপনি মানে ফ্রিতে খুব সহজে কিভাবে আপনি ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।